দেখুন এই যে খুব ভালো করে কিন্তু এবার সিঙ্গাড়াগুলো দিয়ে ভেজে নেব। আর প্রত্যেকটাই সিঙ্গাড়া দেখুন এরকম মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তো সকলে চায়ের সাথে সিঙ্গাড়া খেতে ভালোবাসি, তো আজকে আমি সেই সিঙ্গাড়া বানাবো, তাও ময়দা মাখানো ছাড়া, খুব সহজে। আপনারা পুরো ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে বানাবো, আপনারা প্রত্যেকেই বানাতে পারবেন। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে। সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে আগে আমি আলু কেটে নিয়েছি, আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। খোসা সমেত আলু ঘুগনির আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি খোসা সমেত আলুটা সেদ্ধ করে নিচ্ছি, কারণ আমরা যখন মার্কেট থেকে সিঙ্গাড়া কিনে আনি, দেখবেন সেই সিঙ্গাড়ার মধ্যে আলু তো দেওয়া থাকে, সেই আলুর খোসা সমেত রান্না হয়। আর খোসা সমেত আলুটা খেতেই কিন্তু ভালো লাগে। তো আপনারা আলুর খোসাটা বাদও দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আলুটা সেদ্ধ হতে হতে এ সাইডে আমি কিছু কাঁচা মশলা সেদ্ধ করে নেব। 5-6টা কাঁচা লঙ্কা আর 2 কুচি আদা নিয়েছি। তবে আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন, আর নইলে গ্রেট করেও দিতে পারেন। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবকিছু রেডি, এবার সিঙ্গাড়ার জন্য আলুর পুরটা বানিয়ে নেব। তেল দিয়ে দেবো। এখানে কিছুটা চীনা বাদাম নিয়েছি, গরম তেলে ভেজে নেব। বাদামগুলো এরকম সুন্দর লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু হলেই আদা কাঁচা লঙ্কা থেঁতোটা দিয়ে দেবো। খানিকক্ষণ ভেজে নিয়েছি, মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো। মিনিট 2-3 ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু গোটা গোটা রাখবো না, সামান্য একটু এইভাবে খুন্তি দিয়ে দুটোটা আলু একটু মাঝখান দিয়ে গালিয়ে দেবো। দুটোটা আলু মাঝখান দিয়ে দেখুন গালিয়ে দিয়েছি, বেশ সব আলু গায়ে গায়ে লেগে গেছে। এবার এখানে নিয়েছি আমি জিরে, ধনে আর গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আগে থেকে গুঁড়ো করা ছিল, মশলাটা আমার এক্সট্রা বেশি ছিল, সেই জন্য এটা আমি এর মধ্যে দিলাম। আর নতুন করে কিন্তু আর মশলাটা ভেজে নিলাম না। আর দিয়ে দেবো ভাজা বাদামের দানা। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম আমাদের কলকাতার সিঙ্গাড়ার আলুর পুর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হতে দেবো। এ সাইডে আমি বলেছিলাম যে ময়দা বেলা বা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু সিঙ্গাড়াটা বানাবো। তো সিঙ্গাড়াটা এবার বানিয়ে নেব। সিঙ্গাড়া আজকে দেখুন আমি এখানে স্লাইস পাউরুটি নিয়েছি, এই স্লাইস পাউরুটি দিয়ে সিঙ্গাড়া বানাবো। তো ঝটপট আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর যে সাইডের পুরো অংশটা আছে সেটুকু কেটে বাদ দিয়ে দেবো। সবগুলো কেটে নিয়ে নেবো। এবার একটা একটা করে পাউরুটি নেব, আর বেলনের সাহায্যে খুব ভালো করে এইভাবে চাপ দিয়ে একদম পাতলা করে নেব। তবে কিন্তু খুব রোতড়া করার দরকার নেই, আস্তে আস্তে এইভাবে বেলন দিয়ে বেলবেন, দেখবেন পাতলা হয়ে যাবে। এবার আলুর পুরটা আমি এই কোণাকুনি দেব। এবার অপর সাইড দিয়ে এইভাবে উল্টিয়ে দেব। এবার হাতে কিছুটা জল লাগিয়ে নিয়ে মুখগুলো এইভাবে সিল করে দেব। এই যে একটা সিঙ্গাড়া রেডি হয়ে গেল। আর একভাবে বানাবো, এর যেরকম পকেট সিঙ্গাড়া হয় ঠিক সেরকম ভাবেই বানাবো। সব সাইডে আমি জল লাগিয়ে নেব। 2 কোণা এইভাবে মুড়িয়ে দেব। আর এই কোণাটা তুলে এইভাবে এর সাথে এইভাবে মুড়িয়ে দেব। আর হাতে একটু জল লাগিয়ে নিয়ে এই মুখগুলো এইভাবে জুড়ে দেব। এই কোণাটা তুলেও এইভাবে এর সাথে জুড়িয়ে দেব। দেখুন এই যে খুব ভালো করে কিন্তু এই যে 4টে সাইডের মুখ আমি জুড়ে নিয়েছি, কোনোটাও কিন্তু ছাড়াইনি। সবগুলো আমি এরকম বানিয়ে নিয়েছি। এখানে আমি 2 রকম ভাবে বানিয়ে আপনাদের দেখিয়েছি। আপনাদের যেমন খুশি আপনারা তেমন ভাবে বানাতে পারেন। ভাজার জন্য তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার সিঙ্গাড়াগুলো দিয়ে ভেজে নেব।
লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর ঠিক এরকম মুচমুচে করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। দেখুন এই যে সবগুলো সিঙ্গাড়া গরম তেলে ভেজে নিয়েছি। এবার খাবার জন্য সাইডে সস নিয়ে নেব। আর প্রত্যেকটাই সিঙ্গাড়া দেখুন এরকম মুচমুচে হয়েছে। ভেঙে দেখাচ্ছি ভেতরে আলুর পুরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন পুরো এরকম গোটা গোটা আলু। এবার সসের মধ্যে চুবিয়ে দারুণ খেতে, দারুণ। খুব সহজে এই সিঙ্গাড়াটা কিন্তু ময়দার বানানো সিঙ্গাড়া থেকে দারুণ টেস্ট হয়ে যায়। আপনারাও একইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই তো কমেন্টে জানাবেন, আর লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।